नमस्कार बंधुरा बेंगल विनायक चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে শুভ শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই। দুর্গা পুজো মানে মা আসছেন। মা আসার আনন্দ শুধু আমাদের না, আকাশের সূর্যের একটা আলোর ছটা, কাশফুলের শোভা সবকিছু নিয়েই কিন্তু মা আসার আগমনী বার্তা আমরা মা আসার আগে থেকেই পেয়ে যাই। আর দুর্গা পুজো আমাদের প্রাণের পুজো, যে পুজোর জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি। মা আসার আনন্দ, সেই আনন্দে ষষ্ঠী থেকে দশমী প্রতিটা দিন, অষ্টমীর অঞ্জলি, রাত জেগে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, আর তার সাথে সবজি ডুবিয়ে খাওয়া দাওয়া কিন্তু এখন শুধু বাঙালি রান্নাতেই আবদ্ধ নেই। মোগলাই, কন্টিনেন্টাল, চাইনিজ বিভিন্ন ধরনের রান্না আমাদের কাছে এখন এসছে। আমরা বিভিন্ন ধরনের রান্না ট্রাই করি। তাই আমাদের চ্যানেলে শুভ শারদীয়ার পুজোর জন্য বিভিন্ন ধরনের রেসিপি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে সব রকমের পদ থাকবে। সবাই আপনারা আমার রেসিপিগুলো দেখুন। আমি আপনাদের সামনে রেসিপিগুলো তুলে ধরছি। আজ থেকে আমাদের চ্যানেলে শারদীয়া পুজোর বিভিন্ন ধরনের রেসিপি শুরু করতে চলেছি বন্ধুরা। আজকে আমি প্রথম একটি রেসিপি আপনাদের সামনে এনেছি, যেটা হচ্ছে আমরা চিংড়ি মালাইকারি খেয়েছি, ডাব চিংড়ি খেয়েছি, ডাব চিকেন খেয়েছি, ডাব মাটন খেয়েছি, কিন্তু ডাব পনির আমরা কিন্তু খাইনি। আমি আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডাব পনির। চলুন শুরু করা যাক। আর শুভ শারদীয়ার দুর্গাপুজো সবার ভালো কাটুক, মা সবাইকে ভালো রাখুক, আর সবার প্রথম মা নিজে ভালো থাকুক। মারও কিন্তু কখনো কখনো মন খারাপ হয়, যেটা আমরা খেয়াল রাখি না। তাই আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন, আর আমার পাশে অবশ্যই একটু থাকবেন, একটু সাপোর্ট করবেন। একটু সাপোর্টে হয়তো আমি আরেকটু এগোতে পারবো। চলুন রান্নাটা এবার শুরু করি বন্ধুরা। এই যে ডাব পনিরে তো ডাবটা অবশ্যই লাগবে। তো চলুন ডাবটাকে কেটে নিয়ে রান্নাঘরে চলুন, রান্নাঘরে যাই, আপনারাও চলুন। বন্ধুরা প্রথমে দেখুন, ডাবের ভেতর থেকে শাঁসটা আমরা বার করে নিয়েছি। জলটা প্রথমে বার করে নিয়েছিলাম, তারপরে শাঁসটা বার করে নিয়েছি। এবার পনিরটা কেটে নেবো। আর এই যে কাপে ডাবের জল, তার সাথে নিয়েছি পোস্তদানা, কাজু আর আমন্ড, টক দই, জিরে ধনে 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 3টে পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর পাকা পাকা কাঁচা লঙ্কা। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সাদা তেল আর ঘিতেই হবে। সাদা তেল ভালোভাবে গরম হলে আমরা পনিরের টুকরোগুলো বড় বড় আকারে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, একদম সাদাও রাখবো না, মানে মোটামুটি মিডিয়ামভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। পনিরগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে আমরা কিছু কথা বলি। যেরকম পুজোর মানেই আমাদের প্রথমেই বলেছি খাওয়া দাওয়া। আমরা বাড়িতে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে খাই বন্ধুরা, কিন্তু এরকমও হয় যে পুজোতে কিছু মানুষের আজও আমাদের কলকাতার বুকে ভালো মন্দ একটু খাবারও জোটে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পুজোটা যেন তাদেরও ভালো কাটে, প্রত্যেকটা দিন তাদেরও যেন মা আসার আনন্দটা তারা মন থেকে উপভোগ করতে পারে। এবার বন্ধুরা চলুন রান্নায় যাওয়া যাক। পনিরগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেওয়ার পর আমি পিস পিস করে পনিরগুলোকে কাটবো, সেটা আপনাদের দেখাবো। একটু ঠান্ডা করে নিতে হবে, খুব গরম হলে হাত দিয়ে ধরতে আমাদের অসুবিধা হবে। এবার বন্ধুরা ওই কড়াইতে তেল তুলে রেখেছিলাম, তারপরে মনে হলো কিছুটা তেল কম, আর একটু লাগবে, কিছুটা কম হচ্ছে, তাই আমি আবারও ওই পনির ভাজার তেলটাই এর মধ্যে দিলাম। তারপরে 1 ইঞ্চি আদা মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যে পাকা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা 2-3টে লবঙ্গ, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, আর আপনার গোটা গোলমরিচ দিয়েছি, যেটা আমি দিতে ভুলে গেছি, আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। এবার বন্ধুরা আমন্ড, কাজু, পোস্ত, ধনে, জিরে সবটাই এর মধ্যে দিয়ে আমাদের হালকা নেড়ে ছেড়ে তার মধ্যে জল দিয়ে দেবো এটাকে সেদ্ধ করার জন্য। এটা একটা গ্রেভি তৈরি হবে, সেই গ্রেভির মশলাটাই আমরা পুরোপুরি রেডি করে নিচ্ছি। আমাদের কিন্তু কড়াইতে কোনো মশলা কষানো হবে না, এই মশলাটা দিয়েই আমাদের ডাব পনিরটা রান্না করা হবে।
এবার বন্ধুরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে যখন হালকা কাঁচা গন্ধটা পেঁয়াজের বেরিয়ে যাবে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়েছি, খুব বেশি জল দেবেন না, এটা সেদ্ধ হওয়ার মতন কতটা আন্দাজ, চোখের আন্দাজ বা আপনাদের পরিমাণ অনুযায়ী আন্দাজ করে দেবেন। আমি চোখের আন্দাজেই 1.5 কাপ দিয়েছি। তো এটাকে ভালোভাবে আমরা সিদ্ধ হতে হতে চলুন পনিরগুলো আমরা পিস পিস করে কেটে নিই। আমার এখানে পনিরটা দেখুন মিডিলে করে মাঝখানে 2টো টুকরো করে নিয়ে এবার পিস পিস করে কেটে নেব। বন্ধুরা আপনারা দুর্গাপুজো কে কীভাবে কাটান অবশ্যই জানাবেন। বাড়িতে বয়স্ক বাবা মা থাকলে আমার অন্তরের ভালোবাসা আর আমার প্রণাম তাদের সবাইকে জানাই। আমার বাড়িতেও আমার 75 বছর বয়সের বাবা আর মা দুজনেই আছেন, তাই আমি বুঝি আমাদের আনন্দ আর তাদের আনন্দের মধ্যে কতটা তফাৎ। এখন প্রত্যেক ঘরে ঘরেই আমাদের মায়েদের পায়ে ব্যথা, হাঁটুর ব্যথার সমস্যার জন্য আমরা আর এখন বেরোতে পারি না, বাড়িতে বসেই পুজো দেখতে হয়। এবার বন্ধুরা যে আপনার মশলাটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে নিলাম, ডাবের শাঁসটা দিয়ে নিলাম আর টক দইটা দিয়ে নিলাম। সব কটা দিয়ে আমি ভালোভাবে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ডাব পনির একবার বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আমি বাড়িতে প্রথমে রেসিপিটা ট্রাই করেছি, খেতে অসাধারণ হয়, অসাধারণ। এবার বন্ধুরা পেস্টটা আমি ছাঁকনিতে পুরো এটাকে ছেঁকে নেব, কারণ মশলার দানাটা যাতে মুখে না পড়ে, গ্রেভিটা যেন খুব স্মুথ হয়। এবার যেটাতে আমি মাখাবো পনিরটা আমি সেই বাসনটাতেই আমি পুরো ছাঁকনির সাহায্যে মশলাটাকে ছেঁকে নিয়েছি। এবার বন্ধুরা কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি 1.5 চামচ মতন গাওয়া ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজের কুচি, মিহি কুচি। এটা থেকে আমাদের পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা পেঁয়াজ বেরেস্তাটা বেশ সুন্দর হালকা সোনালি রং ধরলেই আমরা পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেব। তুলে নিয়ে তেলটা একটু ঠান্ডা হতে দেবো, কারণ এই তেলটাই কিন্তু আমাদের গ্রেভিতে লাগবে। এবার বন্ধুরা পরিমাণ মতন এখানে লবণ নিয়ে নেবো। আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, আমি কিন্তু এখানে 400 গ্রাম পনির নিয়েছি। সেই পনিরের আন্দাজেই এখানে লবণ আর চিনি দিয়েছি কসুরি মেথির গুঁড়ো, আর দিয়েছি বন্ধুরা এখানে পেঁয়াজ বেরেস্তা। আর যে তেল আর ঘিটাতে পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটাই আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমাদের দেওয়ার মতন কিছুই নেই। এবার সব কটা জিনিস একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হাতের সাহায্যে বা চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে, যেটাতে আপনাদের সুবিধা মনে হয় সেইভাবেই মিশিয়ে নেবেন। যতই আমরা হাতা খুন্তি চামচ স্প্যাচুলা ইউজ করি না কেন, হাতের একটা আলাদা ভালোবাসা থাকে যেটাতে রান্নার স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয় বন্ধুরা। এবার পনিরগুলোকে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম। পনির আমার অলরেডি ভাজা আর গ্রেভিটাও কিন্তু অলরেডি আমাদের তৈরি করা। এবার বন্ধুরা সব কিছু আমাদের মাখানো হয়ে গেছে। এবার ডাবটাকে আমি কেটে নিয়েছি, ছেলে কেটেছে, ওর একটু বোঝেন তো খুব মুখটা বড় করেনি, কিন্তু চারিদিকটা একটু অগোছালো হয়ে গেছে, একটু মানিয়ে নেবেন আপনারা নিজেদের মতন। এবার বন্ধুরা পুরো গ্রেভিটা আমি ডাবের মধ্যে ভরে দিয়েছি পনির সমেত। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোথাও ভেতরে জায়গা থাকলে যাতে আরেকটু বসে যায়। এবার বন্ধুরা পুরোটা আমি দিয়ে দেওয়ার পর এখানে এই যে আটাটা ভালোভাবে মুখটা যাতে সুন্দরভাবে আটে, বাইরে যাতে বাতাসটা না বেরোয়, স্টিমটা যাতে বাইরে না বেরিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। সেইভাবেই মাথাটা ভালোভাবে আটকাতে হবে বন্ধুরা। তারপরে গায়ের সাইড দিয়ে আটাটা ভালো করে লাগিয়ে দিতে হবে, মুখের থেকে ভেতর থেকে স্টিমটা যাতে বেরিয়ে না আসে। এবার বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে পুরো ডাবটা আমি স্টিমে বসালাম প্রায় 20 থেকে 25 মিনিট। আমি 25 মিনিটই প্রথমে হাই হিটে 10 মিনিট দিয়েছি, তারপরে 15 মিনিট একদম লো হিটে দিয়েছি। একটু আধটু ডাবটা ফাটতে পারে, ভয়ের কোনো কারণ নেই, আবারও বলছি, তাতে কোনো কিছু সমস্যা হবে না। আর একটু দূরেই থাকবেন আর গ্যাসটা কমিয়ে রাখবেন। কমানোতেই আস্তে আস্তে দেখবেন ডাব কিন্তু এই যে আমি এখন নিভিয়ে দিলাম, আমার 25 মিনিট হয়ে গেছে, নিবু আছে কিন্তু ডাবটা সুন্দর দেখবেন যখন বাইরেটা পুরো হলুদ হয়ে গেছে তখন জানবেন আমাদের ডাব পনিরটা রেডি। এবার আমি 15-20 মিনিট একটু ঠান্ডা হতে দিয়েছি, কারণ নালে তো ধরতে পারবো না, এখনও হালকা গরম আছে। ছুরির সাহায্যে মুখটাকে আমি খোলার চেষ্টা করছি, আপনারা চামচও ব্যবহার করতে পারেন। এই দেখুন ডাব পনিরটা এত সুন্দর খেতে হয়েছে। বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। পুজো স্পেশাল রেসিপি, যারা মাছ মাংস ডিম খায় না তাদের জন্য। রেস্টুরেন্টে যেতে হবে না, রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসেই পাবেন। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে পেয়েছেন, অসাধারণ খেতেও হয়েছে বন্ধুরা। এবার চামচে করে আমি তুলে নিচ্ছি। পুজো স্পেশাল রেসিপি, প্রথমেই
ডাব পনির দিয়ে শুরু করলাম। আরও আপনাদের আশা করি ভালো লাগবে যে রেসিপিগুলো আমি আপনাদের সামনে আনতে চলেছি। সেই রেসিপিগুলো দেখার হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাকে একটু সামান্য বন্ধুরা একটু সাপোর্ট আমি পেলেই হয়তো আমি আরেকটু এগিয়ে যেতে পারবো, আর আমার এই ভালোবাসার রান্নাটা আপনাদের সামনে আনতে পারবো। তো সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটা মন ভরে দেখতে থাকো। তো যাই হোক, আজকে আমাদের পুজোর ফার্স্ট রেসিপি হচ্ছে ডাব পনির। ঠিক আছে, ডাব পনির, ডাব চিংড়ি না, ডাব পনির। ঠিক আছে, তো মা ফার্স্ট এই রেসিপিটা বানিয়েছে। তো রেসিপিটা ভিডিওতে দেওয়া রয়েছে, ভিডিওতে সবাই তো দেখেছো নিশ্চয়ই। আর এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো চলো, প্লেটে নিয়ে নিয়েছি ডাব থেকে নামিয়ে। তো ডাবের ওখান থেকে নেওয়াও যাচ্ছে না, অনেকটা প্রবলেম হচ্ছিলো, তাই একটা বোলে ঢেলেছি, বোলে ঢেলে প্লেটে নিয়ে খাবো। তো চলো কেমন হয়েছে তোমাদের জানাবো। চলো, এই যে প্লেটে নিয়ে নিয়েছি, তো চলো বন্ধুরা টেস্ট করি। তো গ্রেভিটা দেখতে পাচ্ছ একদম পুরো, একদম মানে থকথকে গ্রেভি একদম পুরো। তো চলো, একদম পনিরটাও ব্যাপক লেভেলে সফট হয়েছে, মানে বেশি মানে এই যে দেখতে পাচ্ছেন আড়ালেই মানে তুলতুল করছে এমন। তো চলো টেস্ট করি, টেস্ট করে বলো কেমন হয়েছে। চলো, তো চলো টেস্ট করি। মানে এটা তো সর্ষে পড়েনি বন্ধুরা, আগে থেকেই বলেছি সর্ষে পড়েনি, কিন্তু মানে একটা টক একটা ঝাল একটা ফ্লেভার আছে। তো পোস্ত, আমন্ড বাদাম, যাই হোক পুরো ফ্লেভারটা এর মধ্যে মানে নানানভাবে মিক্সিং হয়ে ফ্লেভারটা মুখে লাগছে। তো বন্ধুরা রেসিপিটা ঘরে বানাও, পুজোয় সবার সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো রেসিপিটা খেয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মনে করে বেল আইকন বাটনটা অন করে দেবে, নাহলে কিন্তু কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো চলো আজকে আমি খাবারটা এনজয় করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাপোর্ট করতে থাকো। টাটা।